সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই তরুণ সমাজ আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। আমাদের আমির জামাত বলেছেন, আমি তরুণদের যুবকদের সহযোদ্ধা, আমি তোমাদের বন্ধু। আমির জামাতের বয়স 65। উনি বলেছেন, আমি 65 বছরের একজন তরুণ। আগামী দিনের বাংলাদেশের বৈষম্যমূলক রাষ্ট্রের নেতৃত্ব দেবেন 65 বছরের তরুণ ডাক্তার শফিকুর রহমান। আজকে বাংলাদেশ একজন জাতীয় নেতা চায়। আমি আমাদের 2 মাস আগে একটা অনুষ্ঠানের দাওয়াত দিয়েছিলাম বাংলাদেশের 3টা ধর্মের প্রধান এবং সেকেন্ড ব্যক্তিকে। প্রধান একটা এখানে বাড্ডা আছে, আলহামদুলিল্লাহ তারা দাওয়াত পেয়ে ফোন ব্যাক করেছে যে আমির জামাত দাওয়াত দিয়েছে, আমরা খুশি, ধন্যবাদ। খেয়াল করে, অর্থাৎ তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা বার্তা দিয়েছি, আমরা বাংলাদেশের সকল দল ধর্ম নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আবু সাইদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতা গেলে হিন্দুদের অধিকার, অন্য ধর্মের লোকদের অধিকার কাটছাট হবে। আমির জামাত বলে দিয়েছেন, আমরা সংখ্যালঘু, সংখ্যা গুরুতে বিশ্বাস করি না। আমরা বাংলাদেশের মানুষকে একজন সম্মানিত নাগরিক হিসেবে তার অধিকার দিতে চাই, তার সম্মান দিতে চাই। আজকে আমরা তরুণদেরকে বলবো, বিগত সরকারের আমলে বিসিএস পরীক্ষায় দেওয়ার জন্যে মৌখিক পরীক্ষার জন্য 200 নাম্বার করেছিল। মৌখিক পরীক্ষা 200 নাম্বারের হয়, লিখিত পরীক্ষা হলো 50-100 নাম্বারে। আর মৌখিক পরীক্ষা কত? কেন করেছে জানেন? সব অন্যদেরকে নেওয়ার জন্য, দলের লোকদের নেওয়ার জন্য। আর জামাত ইসলামী আমরা ক্ষমতায় গেলে মেধা হবে প্রাধান্য। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কারো বাপ এবং চাচার পরিচয় চাকরি হবে না। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে দলেরও হোক, যে ধর্মেরও হোক, যে পাড়ারও হোক, চাকরির নিশ্চয়তা তরুণরা পাবে ইনশাআল্লাহ। আজকে যুবকরা মাদকাসক্ত হচ্ছে, মাদক বন্ধ হচ্ছে না। কোন জায়গার মাদকের ব্যবসার দিকে অনেকে জড়িয়ে পড়ছে। এই ত্রুটি যারা জড়িয়ে পড়ছে শুধু তাদের নয়, আমাদের সকলে। এই জন্য মাদক মুক্ত সমাজ, রাষ্ট্র গড়া আমাদের অঙ্গীকার। আমরা তরুণদেরকে বুঝাবো, এটা বিষাক্ত জিনিস তোমাদের। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে মাদক সন্ত্রাসী মুক্ত করার জন্য ডাকসুর প্রতিনিধিরা উদ্যোগ গ্রহণ করেছে। এটাকে অনেকে ভিন্ন চিত্রে আখ্যায়িত করে এইখানে বাধা তৈরি করেছে, করে নাই? শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হবে শিক্ষা বান্ধব। সারা বাংলাদেশে তরুণদের কাছে আমরা বার্তা দেব, এই বিষাক্ত সবল থেকে তোমাদেরকে দূরে রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা 8 দল এবং জামাত ইসলামী আল্লাহর রহমতে ক্ষমতায় গেলে তরুণদেরকে মাদকের বিরুদ্ধে আমরা তাদেরকে সকলকে উজ্জীবিত করব, উৎসাহিত করব। মাদক থেকে দূরে থাকো, দেশটাকে গড়ে তোলো।